আপনারা দেখছেন আরকি নিউজ বাংলা। একটা অর্গ্যান তৈরি করতে হবে সারা বাংলাদেশে, একটা হারমোনি তৈরি করতে হবে সারা বাংলাদেশে, যেন আমাদের বাচ্চারা মাঠে আসে। সবচেয়ে বড় সমস্যা হয়েছে সীমিত সংখ্যক মাঠ, কিন্তু আমাদের এটাও জানতে হবে যে আমাদের যদি সম্পদ সীমিত, সেটার প্রপার ইউটিলাইজটা করতে হবে। তো আমরা খেলা যেটাই হোক, সেটা আমাদেরই খেলা। তো আমরা চাইবো এটা যদি ইয়ার ক্যালেন্ডারে করে রংপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন বা জেলা ক্রীড়া সংস্থা, একটা ক্রিকেট অ্যাসোসিয়েশন হওয়ার কথা আছে, যে সংস্থা আলাদা হওয়ার কথা আছে আমাদের। তো আমরা চাবো একটা ইয়ার ক্যালেন্ডার, এটা জেলা ক্রীড়া সংস্থার হোক, বিসিবির হোক, কিংবা বাফুফের হোক, বা অন্যান্য অ্যাথলেটিক্স যে কোনো ফেডারেশন হোক, একটা ইয়ার ক্যালেন্ডার হলে যেটা সুবিধা হবে, আপনি মাঠের বরাদ্দ নিয়ে কোনো কেওস থাকবে না যে আমরা এই 4 মাস ফুটবল হবে, 4 মাস ক্রিকেট হবে। হকি তো উঠেই গেছে, কিন্তু হকিও শুরু করতে হবে। সবই তো আমাদের খেলা, বাচ্চারা খেলবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে মাঠের যেই সংখ্যা আছে, সেটা আমরা যদি প্রপার ইউটিলাইজ করতে পারি। এখন তো মাঠ বানাতে হুট করে পারবো না, সময় সাপেক্ষ ব্যাপার। তো সেক্ষেত্রে আমরা একটা ইয়ার ক্যালেন্ডার যদি করতে পারি, আমাদের ম্যাক্সিমাম সমস্যার সমাধান হয়ে যাবে। তো আমাদের মূল টার্গেট থাকবে আমাদের যে এইজ লেভেল, বাচ্চারা কি চায়, পার্টিসিপেশন চায়, খেলতে চায়, দৌড়াদৌড়ি করতে চায়। তো আমরা যেহেতু শুরু করেছি ক্লাস 4 ধরে, তো সেক্ষেত্রে চিন্তা করেন আমরা চতুর্থ থেকে কিন্তু নেমে আসছি প্রায় 9-10-এ। সেখানে মাদ্রাসার ক্রিকেট ইনক্লুড হচ্ছে, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর ক্রিকেট ইনক্লুড হচ্ছে। ইভেন দো আমি এটাও বলেছি যে ময়মনসিংহের গার্লস ক্যাডেটগুলো যেগুলো আছে, বা ক্যাডেট কলেজগুলো আছে, বা বিভিন্ন রেসিডেন্সিয়াল স্কুল বা বিভিন্ন রকম যে আবাসিক স্কুল যেগুলো আছে, সেমি আর্মিজ বা মিলিটারি স্কুলগুলো যেগুলো আছে, সেগুলোকে ইনভলভ করার জন্য আমরা চাচ্ছি একটা অর্গ্যান তৈরি করতে সারা বাংলাদেশে, একটা হারমোনি তৈরি করতে সারা বাংলাদেশে, যেন আমাদের বাচ্চারা মাঠে আসে। এটার রিজন একটাই, আমি নিজে খেলেছি এবং আমরা দেখেছি কোন সময়ে এসে মানুষ ফ্রাস্ট্রেটেড হয়, কখন কিশোর গ্যাং হয়, কখন মানুষ মাদকাসক্ত হয়ে যায় এবং সমাজে একটা অস্থিরতা তৈরি হয়। আমার তো কাজ এইজ লেভেলে বেসিক্যালি, এবং এইজ লেভেলে শুধু কি হবে, শুধু প্লেয়াররা ছোট, বাকি সব তো একই, তাই না? তো আমি একটু আগে বলেছি এখানে আম্পায়ারিং কোর্সে, তারপর লিস্টেড এবং বিসিবিতে কত টাকা নির্ধারণ করা হয়েছে, গ্রেডেশন আছে, তারপর কোচেসদের সাথে কোচেস যারা আছেন তাদের অ্যাসিস্ট্যান্ট থাকবে। এই যে উপজেলাগুলোর দাবি আসলে উপজেলাগুলোতে কোচ নিয়োগ দিতে হবে, সবকিছু মিলিয়ে আসলে একটা স্ট্রাকচার তৈরি আছে। এখন যেহেতু আমি আসছি, ঢাকার বাইরে ঘুরছি, আমি তথ্যগুলো জানছি যেগুলো অতীতে জানা হয় নাই, সেগুলো আমি ঢাকায় গিয়ে অবশ্যই জানাবো এবং আপনারা খুব দ্রুতই এর রেজাল্টগুলো পেয়ে যাবেন। আর যেহেতু রংপুরে বিভাগ হচ্ছে, একটা আমাদের বিসিবির অফিস হচ্ছে, তো আপনারা ইজিলি পেয়ে যাবেন এগুলা। ফুটবল নিয়ে ওটা ছিল একটা স্লেজিং ছিল, জাস্ট ফুটবলারদের খেপায় দেয়, একটু খেপায় দেওয়ার পরে যেন তারা মাঠটা ছেড়ে দেয় বা আলোচনা শুরু হয়। আমার মূল লক্ষ্য ছিল ফুটবলারদের একটু রক চড়া হয় স্বাভাবিক। তো আমি চেয়েছিলাম একটু স্লেজিং, যেহেতু আমরা ক্রিকেটার, আমাদের একটা টেকনিক আছে স্লেজিং করার, তো সেটা আমি করলাম একটু। তো স্লেজিং করার পর তাদের রিয়াকশনটা খুব একটা সিরিয়াস ছিল না, এবং তারা যে আলটিমেটাম দিয়েছিল সেই আলটিমেটাম তারা মেনটেনও করে নাই। পরবর্তীতে আমি যারা সমর্থক তাদেরকে আমি ব্যাপারটা বুঝাতে পেরেছি যে আমি এটা ইচ্ছা করে কাজটা করেছি এবং তাদেরকে দুঃখ প্রকাশ করেছি।